হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? সোহেল সাগার আরও একটা নতুন ব্লগে তোমাদের ওয়ার্ম ওয়েলকাম। আগের ব্লগটাতে আমি তোমাদের আন্দামানের রস আইল্যান্ডের ভিডিও আপলোড করেছিলাম। তো যারা এখনও দেখোনি তারা প্লিজ আমার প্রোফাইলের লিঙ্ক আছে, তোমরা গিয়ে সেটা দেখে নাও। আজকে তোমাদের নিয়ে যাব সেলুলার জেলে। তো রস আইল্যান্ড থেকে ফিরে রাজীব গান্ধী ওয়াটার পার্ক কমপ্লেক্স থেকে বেরিয়ে ঠিক উপরেই একটা সিঁড়ি উঠে যাচ্ছে, সেই সিঁড়িটা দিয়ে উঠেই আমরা পৌঁছে গেছিলাম সরাসরি সেলুলার জেলে। তো সেলুলার জেলে ঢোকার জন্য 30 টাকা পার হেড ইন্ডিয়ান সিটিজেনদের টিকিট, পাশেই টিকিট কাউন্টার থেকে তোমরা কেটে নিতে পারো। সেলুলার জেল সম্পর্কে তো নতুন কিছু বলার নেই, আমরা বাঙালিরা সবাই জানি সেলুলার জেলের ইতিহাস, আমরা সবাই পড়েছি। এবং এই যে দেখতে পাচ্ছ এখানে ব্রিটিশদের বিভিন্ন অত্যাচারের দৃশ্য এবং ব্রিটিশদের যে পুরনো বাংলো যেগুলো আমরা রস আইল্যান্ডে দেখেছিলাম তার ছবি রয়েছে। আর এই জায়গাটাতে বেসিক্যালি লাইট অ্যান্ড সাউন্ড শোটা হয়, 3টে শো, 5:45, 6:45 এবং 7:45। আচ্ছা, এইটা হচ্ছে ফাঁসি ঘর। এই ফাঁসি ঘরেই বন্দীদের ফাঁসি দেওয়া হয়। এখানে গেলেই মনটা ভীষণ ভারাক্রান্ত হয়ে যায়। দেখো এখানে তোমার ফাঁসির দড়ি এবং এই যে চাকতি করা রয়েছে, এখানে বেসিক্যালি বন্দীদের দাঁড় করিয়ে ফাঁসি দেওয়া হতো। আর এইখানটা হচ্ছে ফাঁসি ঘরের নিচে ডেড বডিটা, ওই কাঠের পাটাতনটা সরে গিয়ে ডেড বডিটা নিচে পড়ে যেত এবং এখানে একটা নালা ছিল যেখান দিয়ে তাদের রক্তটা বেরিয়ে যেত। আচ্ছা, এটা হচ্ছে ওই সেলগুলো। এখানে বেশিক্ষণ সত্যিই থাকা যায় না, মনটা ভীষণ ভারাক্রান্ত হয়ে যায়। এটা 4 ফুট 5 ফুটের একটা ঘর, পুরোটাই বদ্ধ ঘর, কোনো সূর্যের আলো পৌঁছয় না, শুধু একটা ঘুলঘুলি রয়েছে যেখান থেকে অক্সিজেন সাপ্লাই হয়, মানে অক্সিজেন পৌঁছতে পারে। আর এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এইখান থেকে এই দরজাটা সরিয়ে এখান থেকে ওদের খাবারের থালা ফেলে দেওয়া হয়। দেখো আমি হাতলটা সরিয়ে দরজাটা দেখার চেষ্টা করছি, কি নির্মম জীবন ওদের এখানে কেটেছে। এখানে প্রায় 780টার মতন সেল রয়েছে, 2টো বিল্ডিং, প্রত্যেকটাই 4 তলা করে। তো এবার আমরা এক বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিংয়ের উপরের তলাটায় যাচ্ছি। এই তলারই লাস্ট ঘরে বিনায়ক সাভারকরের ঘর রয়েছে। আচ্ছা, এখানে হচ্ছে যে সমস্ত স্বাধীনতা সংগ্রামীরা এই জেলে ছিল তারা কবে থেকে কবে অবধি ছিল তাদের সালটা সেটা এখানে লেখা রয়েছে। পাঞ্জাব আছে, ইউপি আছে, বাট সবথেকে বেশি বন্দি ছিল কিন্তু হচ্ছে আমাদের বেঙ্গল থেকে, কারণ সবথেকে বেশি বাঙালিদেরই এই দ্বীপান্তরে পাঠানো হতো এই কালাপানি জেলে, যেটা আমরা ইতিহাসে পড়েছি। সত্যিই মনটা এখানে ভীষণ ভারাক্রান্ত হয়ে যায়। এই জেলে একবার ঢোকার পরে মানে তুমি ইমোশনাল হয়ে পড়বেই, মানে আর সত্যি জেলটাকে খুব সুন্দর সংরক্ষণও করেছে। আচ্ছা, যেটা আমরা বলছিলাম বিনায়ক সাভারকরের ঘরে এবার আমরা যাচ্ছি, যিনি সবথেকে বেশি দিন বন্দি ছিলেন এই জেলে, এবং এই জেলে উনি কি কাজ করেছিলেন, কিভাবে ব্রিটিশদের বিরুদ্ধে ফাইট করেছিলেন এই জেলে থাকাকালীন, তার সমস্ত কিছুই ওই লাইট অ্যান্ড সাউন্ড শোটাতে দেখানো হয়েছিল। লাইট অ্যান্ড সাউন্ড শোটা ভীষণ সুন্দর, যদি ওখানে ভিডিও করা যায় না বলে আমি করিনি। লাইট অ্যান্ড সাউন্ড শোটাতে কিন্তু তোমার 45 মিনিটের শো হয়, যেটা আমি বলছিলাম, 5:45, 6:45, 7:45, হিন্দি এবং ইংলিশ, যেটা তুমি পছন্দ করবে সেটা বুক করতে পারো। আচ্ছা, এটা সেলুলার জেলের উপর থেকে তোমার চারিদিকের দৃশ্যটা এবং পুরো পোর্ট ব্লেয়ার শহরটা এবং পুরো সিটা দেখতে পাওয়া যায়, সমুদ্রের সামনের ভিউটা পুরোটা দেখতে পাওয়া যায়। আচ্ছা, এটা আমরা চলে এসেছি ফ্ল্যাগ পয়েন্টে। একটা আমরা অটো ভাড়া করে নিয়েছিলাম, চলতি অটো, যেটা আমাদের 200 টাকা নিয়েছিল। প্রথমে সেলুলার জেল থেকে বেরিয়ে ফ্ল্যাগ পয়েন্ট ঘোরাবে, ফ্ল্যাগ পয়েন্ট থেকে করভিন কোভ বিচ, তারপরে আবার সেলুলার জেলে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখার জন্য ড্রপ করে দেবে। এই পুরোটাই 200 টাকা নিয়েছিল। ফ্ল্যাগ পয়েন্টের ইতিহাসটা বলি। ফ্ল্যাগ পয়েন্টে নেতাজি সুভাষচন্দ্র বসু 1943-তে প্রথম ইন্ডিয়ার ট্রাইকালার ফ্ল্যাগ হোস্টিং করেছিলেন এবং প্রথম স্বাধীন সার্বভৌম ভারতের একটা ঘোষণা করেছিলেন ফ্ল্যাগ হোস্টিং করে। তো এখানে বসে সানসেট দেখার অভিজ্ঞতাটা ভীষণ সুন্দর, ঘন্টার পর ঘন্টা এখানে বসে থাকা যায়। কিছুক্ষণ আমরা এখানে টাইম কাটিয়ে তারপরে আবার অটো করে গেছিলাম করভিন কোভ বিচ। করভিন কোভ বিচটা আমার অতটা ভালো লাগেনি, একটু নোংরা লেগেছে, কারণ পুরো আন্দামান শহর প্লাস্টিক বর্জিত। তো এখানে চারিদিকে একটু প্লাস্টিক ফেলে থাকতে দেখা গেছে, যেটা আমার খুব একটা ভালো লাগেনি। এখানে আমরা মোটামুটি ওই 15-20 মিনিটই ছিলাম, একটু কফি একটু ম্যাগি খেয়ে তারপরে আমরা চলে যাই লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে। লাইট অ্যান্ড সাউন্ডের শোয়ের টিকিট কিন্তু তোমরা অবশ্যই যেদিন আন্দামান পৌঁছে তোমরা যে শোটাই দেখতে চাইছো তার টিকিট কিন্তু অনলাইনে কেটে নিতে পারবে। তোমার গুগলে গিয়ে সার্চ করবে লাইট অ্যান্ড সাউন্ড অনলাইন টিকিট, তো প্রথম যে ওয়েবসাইটটা আসবে তো আন্দামান গভর্নমেন্টের, সেখান থেকেই তোমরা অনলাইনে টিকিট কাটতে পারবে। এখানে অনলাইন টিকিট কাটাটাই মাস্ট, কারণ এখানে কোনো রকম কাউন্টার টিকিট হয় না। লাইট অ্যান্ড সাউন্ড শোটা সত্যিই অসাধারণ, মানে গায়ে কাঁটা দেওয়ার মতন। এখানে মানে এই শোটা দেখাটা একটা মাস্ট ভিজিট। তো তোমরা অবশ্যই আন্দামানের এলে লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখো, যেখানে সেলুলার জেলের পুরো হিস্ট্রিটা তোমাদের বলা হবে। আচ্ছা, এর পরের ভিডিওতে তোমাদের নিয়ে যাবো হ্যাভলগ। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট